প্রিয় ভিউয়ার্স, আমাদের ফোনের গ্যালারিতে যদি আমরা ফটো, ভিডিও, অডিও এগুলা সেভ করে রাখি, মানে যেগুলা মানুষে দেখলে সমস্যা হয়, তাহলে যে কেউ ফোনটা যদি হাতে নেয় তাহলে এগুলা দেখতে পারবে। আর ফোনের মধ্যে একটা অ্যাপস রয়েছে যেটার নাম হলো গুগল ফাইল। এটার মধ্যে একটা পাসওয়ার্ড দিয়ে যদি এই ফটো কিংবা ভিডিও, অডিও আমরা সেভ করে রাখি, তাহলে এই ফোনটা যদি সারাদিন কেউ হাতে নিয়ে ঘাটাঘাটি করে তাহলে এগুলা দেখতে পারবে না। তো ভিউয়ার্স, কিভাবে এই গুগল ফাইলের মধ্যে একটা পাসওয়ার্ড দিয়ে আপনার ফটো, অডিও এগুলা সেভ করে রাখবেন আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা দেখার পর আপনার ফোনের মধ্যে গিয়ে ট্রাই করে দেখবেন সেটা সত্যিকারের কাজ করে কিনা। যদি কাজ করে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, সাপোর্ট দিবেন। আর যদি কাজ না করে তাহলে এই ভিডিওর মধ্যে ডিসলাইক দিয়ে সাথে আরে একটা ব্যাড কমেন্ট করে চলে যাবেন, কারণ এই ভিডিওটা আপনার পয়সার এমবি দিয়ে দেখতেছেন। শুরুতেই আপনার ফোনের মধ্যে এই যে ফাইল নামে অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করবেন। এই ফাইল অ্যাপ্লিকেশনটা বাই ডিফল্ট সব ফোনের মধ্যে দেওয়া থাকে, আর যদি দেওয়া না থাকে তাহলে আপনার ফোনের মধ্যে এই যে প্লে স্টোরটা আছে, এই প্লে স্টোরটা আপনি ওপেন করবেন। তো প্লে স্টোর ওপেন করার পর উপরে এখানে আছে চার্জ বার, এই চার্জ বারে আপনি টাইপ করবেন গুগল ফাইল। এই গুগল ফাইলটা টাইপ করে আপনি চার্জ করবেন। চার্জ করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন এই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে এসেছে। এই অ্যাপ্লিকেশনটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো যেহেতু আমার ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটা দেওয়া আছে, এই অ্যাপ্লিকেশনটা আমি আমার ফোনের মধ্যে থেকে ওপেন করব। তো ওপেন করার সাথে সাথে এই ইন্টারফেসটা চলে আসবে। তো সবার প্রথমে এখানে রয়েছে ডাউনলোড। তো এখানে আপনার ফোনের মধ্যে যতগুলো ডাউনলোড করে রেখেছিলেন সবগুলি ওপেন হয়ে চলে আসবে এখানে যদি আপনি ক্লিক করেন। তারপর এখানে দ্বিতীয় নম্বরে রয়েছে ইমেজ। এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ফোনের মধ্যে যতগুলা ইমেজ রেখেছেন মানে ফটো সবগুলি ওপেন হয়ে চলে আসবে। তারপর 3 নম্বরে এখানে রয়েছে ভিডিওস। তো আপনার ফোনের মধ্যে যতগুলা ভিডিও আপনি রেখেছিলেন এটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে সবগুলি ভিডিও আপনার ওপেন হয়ে চলে আসবে। তারপর এখানে 4 নম্বরে রয়েছে অডিও। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ফোনের মধ্যে যতগুলা অডিও রেখেছিলেন সবগুলি ওপেন হয়ে চলে আসবে। তো এই ফাইল অ্যাপ্লিকেশনটার মধ্যে আপনি কি লুকিয়ে রাখবেন, এখান থেকে ফটো লুকিয়ে রাখবেন না ভিডিও লুকিয়ে রাখবেন না অডিও লুকিয়ে রাখবেন। তো যেটা লুকিয়ে রাখবেন আপনি সেটার মধ্যে ক্লিক করবেন। তো আমি ইমেজ লুকিয়ে রাখবো, যার কারণে আমি এই ইমেজের মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের মধ্যে যতগুলা ইমেজ রয়েছে মানে ফটো সবগুলি ওপেন হয়ে চলে আসবে। তো যে ইমেজটা আপনি রাখবেন সেটার মধ্যে আপনি হাতের আঙ্গুল দিয়ে লং প্রেস করবেন। তো লং প্রেস করার পর এখানে দেখতেছেন এই টিক চিহ্নটা চলে এসেছে। তো আমি এখান থেকে 3টা ইমেজ টিক চিহ্ন করব। তো টিক চিহ্ন করার পর উপরে এখানে রয়েছে 3 ডট, এই 3 ডটের মধ্যে আরেকটা ক্লিক করব। তো 3 ডটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতেছেন একটা অপশনের মধ্যে লেখা রয়েছে মুভ টু সেভ ফোল্ডার, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনি যে কোনো 4টা সংখ্যার পিন এন্টার করবেন। তো পিনটা এন্টার করা হয়ে গেলে নিচে এখানে রয়েছে নেক্সট, এখান থেকে আপনি নেক্সট করবেন। তো নেক্সট করার পর ব্যাক বাটনে প্রেস করে আপনি ব্যাক হয়ে চলে আসবেন। তো ব্যাক হয়ে আসার পর এই যে নিচে এখানে দেখতেছেন একটা 3 ডট আছে, এই 3 ডটের মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে চলে এসেছে শো সেভ ফোল্ডার, এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতেছেন একটা অপশন চলে এসেছে সেভ ফোল্ডার, এই সেভ ফোল্ডারের মধ্যে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবারও আগে যে পিনটা আপনি এন্টার করেছিলেন 4 সংখ্যার, সেই পিনটা আবারও আপনি এখানে এন্টার করবেন। তো এন্টার করার পর নেক্সট করে দেবেন। তো পিন দিয়ে নেক্সট করার সাথে সাথে এখানে দেখতেছেন যে 3টা ছবি আমি সেভ করেছিলাম অলরেডি, এই 3টা ছবি এখানে চলে এসেছে। আপনার ফোনের গ্যালারি থেকে যদি এই ছবিগুলো আপনি ডিলিট করে দেন তাহলে এখানে আসলে পাবেন। তো আবারও যদি এই ছবিগুলো আপনার ফোনের গ্যালারিতে নিতে চান তাহলে এই ছবির সাইডে 3 ডট আছে, এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে লেখা চলে এসেছে একটা অপশনের মধ্যে দেখতেছেন মুভ আউট টু সেভ ফোল্ডার, এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে সোজা আপনার ফোনের গ্যালারিতে এই ফটোটা সেভ হয়ে যাবে।